সকালবেলা ঘুম থেকে উঠেই বিনা তাড়াতাড়ি করে রান্না করার জন্য দরজার সামনে বটি বের করে কুমড়ো আর ইঁচড় কাটতে লাগল। কিছুক্ষণ পরে দেবলিনা ঘুম থেকে উঠে এলে বিনা তাকে রান্নাটা চাপিয়ে দাও। দেবলিনা তাড়াতাড়ি রান্না চাপিয়ে দিল, কারণ তাকে ডাক্তারের কাছে যেতে হবে বলে সবকিছু দ্রুত। এইদিকে বিনা স্কুটি নিয়ে বাজারে গিয়ে চিংড়ি মাছ কিনে আনল। ততক্ষণে দেবলিনার ভাত রান্না হয়ে গেলে কড়াইটা উনুনে বসিয়ে বিনা মাছগুলো ভালো করে ধুয়ে দিল। দেবলিনা প্রথমে মাছ ভেজে নিয়ে কেটে রাখা ইঁচড় আর আলুগুলো জল দিয়ে ধুয়ে কড়াইতে দিয়ে এদিকে বিনা মশলাগুলো মিক্সারে ভালো করে বেটে দেবলিনার কাছে দেবলিনা তাড়াতাড়ি করে ইঁচড় কষিয়ে জল ঢেলে দিল এবং স্নান না করেই ডাক্তারের কাছে যাওয়ার জন্য তৈরি হয়ে গেল, কারণ তখন ট্রেনের সময় হয়ে বৈশাখী দেবলিনাকে ভাত বেড়ে দিল। দেবলিনা ভাত আর কালকের ভাজি দিয়ে স্কুটির উপর বসেই খেয়ে নিল। এরপর বিনা দেবলিনাকে স্কুটি করে স্টেশনে পৌঁছে দিতে গেল। বাকি রান্নাটা বৈশাখী স্টেশনে গিয়ে দেবলিনা টিকিট কাটল, তারপর ট্রেন ঢুকতেই উঠে পড়ল। ট্রেনে এত ভিড় ছিল যে প্রথমে সে বসার সিট পায়নি, তবে কিছু দূর যাওয়ার পর বসতে পারল। ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরে দেবলিনা খুব ক্লান্ত হয়ে পড়ল। স্নান সেরে সে ইঁচড় দিয়ে ভাত খেয়ে শুয়ে পড়ল।